ডাক্তার জাকির নায়েককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ীর আগমনের অনুমতি না দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন উত্তর হলো যে ডাক্তার জাকির নায়েককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন। অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত। সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে, সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো এখানে দুটি দিক আছে। একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন, বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সেরকম সিরিয়াস হতেন, তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না। অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া, সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য অবশ্যই সরকারের আছে। সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখতো, তাহলে সেক্ষেত্রে এটার ব্যবস্থাও হয়তো করতো। আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই, ইন্টারিমের আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে, বহু মানুষের সমাগম হয়েছে, সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে। অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেয়া একেবারে অসম্ভব ছিল, ব্যাপারটা এরকম না। নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে। এয়ারপোর্টে আগুন লেগেছে, আর অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং, অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি এই মুহূর্তে হয়, সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করবার চেষ্টা করতে পারে। তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনায় এনে তার এই আশাটা যদি আর ২-৪ মাস পরে হয়, ২-৪ বা ৬ মাস পরে হয়, তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল। বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন দিন আরো বাড়িতে হবে ইনশাআল্লাহ তাআলা।